তারা জান্নাতে প্রবেশ করবে না। যদি আকিকা করা থাকে তাহলে বাবা মাকে থুইয়া তারা কোনোদিনও জান্নাতে যাবো না। গতিকে সেই আকিকাও করছে, খুব ভালো কথা, তাই না? আল্লাহ পাক যেন সেই আকিকা কবুল করে। হ্যাঁ, সবাই আমরা সবের জন্য দোয়া করবো, এনাদের আওলাদ। আর এনার তো নামাজি বংশধর, ওনার বাবার না মুন্সি সাহেব ছিলেন, আমরা ছোট আছিলাম তখন। আর ওনাকে সিলসিলা দেখেন, ভাই বোনাও দেখেন কত নামাজি। ওইরকম বংশ আমি খুব কম দেখি, আছে না থাকা না আছে, কিন্তু খুব কম। এই যে নামাজি বংশ, নামাজ পড়ে, আল্লাহ পাক যেন তাদের নামাজ কবুল করে নেয়, নামাজের সেজদা কবুল করিয়া তাদেরকে সবাইকে মাফ করে ভাইগণ। আর আমরাও সবাই নামাজি হবো ইনশাল্লাহ। গতিকে একটু দোয়া করি আল্লাহর কাছে। سيدنا محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وسيلة البيت وآله اللهم صل على سيدنا محمد وسيلة রহমতের দরজায় সবাই হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. يا مولا الكريم اللهم জীবনে কত তোমার নাফরমানি করিয়েছি। اللهم আমরা কইয়া গুনাহ হইয়া যদি গুনাহ দিয়ে চলে মাসুক মাওলা, এই গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, সাগরের ফেনার সমতুল্য হয়, বালুকা রাশির মতো হয়, তোমার রহমত হইতে বেশি হয় নাই রে মাসুক মাওলা। জীবনের গুনাহ কথা মাথায় লইয়া ক্ষমা পাওয়ার আশায় তোমার রহমতের দরজায় খোলা ময়দানে থেকে সবাই মিলে তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি। আল্লাহ আয় আল্লাহ, তুমি একটিবার দয়ার নজরে তাকাও। তুমি একটিবার দয়ার নজরে তাকাও। এই বৈঠকের মধ্যে আল্লাহ তোমার কতই না খাস বান্দার হাত বাড়াইছে। আল্লাহ দিয়ে নিয়ে মুরব্বীর দিকে সাথে লই আমি গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ তুমি না তোমার হাবিবের খাতিরে তোমার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিয়েছো। আমরা যে তোমার হাবিবের উম্মত হয়ে হাত বাড়াইছি, তুমি কেন আমাদেরকে দয়ার নজরে তাকাবো না? মাওলা তুমি মেহেরবানি করে তোমার ওই হাবিবের খাতিরে আমাদের বিগত জীবনের সগীরা কবিরা সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ কাজ করে মাওলা সুরাত ভাই ওনার স্ত্রী রোহের মাগফিরাতের জন্য কত না টাকা পয়সা খরচ করে আমার বান্দাদেরকে দাওয়াত করে আনিয়া আল্লাহ সুন্দর খানার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ এই খানার মধ্যে তুমি তোমার রহমত বর্ষণ করো, গায়বী মদদ দান করো মাওলা। তুমি মেহেরবানি করে তোমার নজরে তাকাইয়া রহমত আল্লাহুম্মা আমিন বরকত দান করো মাওলা। আয় আল্লাহ কাজ করে আবার গাজীবুর রহমান ছেলে সন্তানের জন্য সুন্নাত আকিয়াত এই আকিয়াত তোমার দরবারে কবুল মঞ্জুর করে নিয়া কার সামনে কোন দয়ার নবীজির রওজা মুবারকে বাতাস হেঁটে নবীজির পাগল বানিয়ে দাও, নবীজির প্রেমের পাগল বানিয়ে দাও, নবীজির প্রেমের পাগল বানাইয়া নবীজির ভালোবাসা লইয়া কবরে যাওয়ার তৌফিক দাও।
আয় আল্লাহ तमाम দুনিয়ার মাটি নিচে যার ইতি হয়ে কবরে আছে আল্লাহ আল্লাহুম্মা মেহেরবানি করে সবাইকে তুমি তোমার হয়ে হাবিবের খাতিরে মাফ করে দাও আল্লাহুম্মা কোটি নাজরের ময়দানে সবাই আমরা একই সাথে উঠে আল্লাহুম্মা আয় আল্লাহ তোমার হাবিবের সবাই নসিব করিয়ে সবাইকে জান্নাতের মেহমান হবার তুমি দান করিও আল্লাহুম্মা মাওলা আমার জাকির আজকে দুনিয়াতে বিদায় নিয়ে কবরবাসীর আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ যার জন্য স্বামী হইয়া পাগল হইয়া কাঁদে আয় আল্লাহ তার দিকে তুই লক্ষ্য করিয়া আল্লাহুম্মা আমিন মাওলা বাবুজানের পক্ষে থেকে এই মোনাজাত করা কবুল করিয়া আয় আল্লাহ বাবুজানের কবরটা তুমি এক্ষুনি জান্নাতে মালাকালা বানিয়ে রাখো আল্লাহুম্মা আমিন সন্তান হইয়া কান্দারে মাওলা তোমার কি ভালো লাগে না রে মাওলা স্বামী হইয়া যার পক্ষে দিয়ে কাঁদে আল্লাহ তুমি কি দেখো না আল্লাহুম্মা আমিন তোমার হাবিব না ঘোষণা করেছে আল্লাহুম্মা স্ত্রীর পক্ষে দিকে স্বামী হয়ে যদি তোমার রহমতের দরজা হাত বাড়ায় কাঁদে আল্লাহুম্মা আমিন আমার পক্ষে দিয়ে যদি ছেলে সন্তানের হাত বাড়ায় কাঁদে এই আল্লাহ সেই দোয়া তোমার দরবারে বিদ্যুতের মতো আয় আল্লাহ তোমার ওই হাবিবের খাতিরে আজকের মোনাজাত করা কবুল করে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ বাবুজানের কবরটা তুমি এড়িয়ে চলে জান্নাতে পরিণত করিও ইদার সগিরা কবিরা সব গুণা কথা মাফ করে দাও আল্লাহুম্মা আমিন দেখা করিও রে আল্লাহ দুনিয়া থেকে স্বামীর মুখে থেকে তুমি কারিয়ে দিছো আল্লাহুম্মা আমিন আমার তুমি জান্নাতের মধ্যে তুমি আয় আল্লাহ স্বামীর সঙ্গে সম্পর্ক করে দিও আল্লাহ আল্লাহুম্মা আমিন ওই সাথে জান্নাতের মেহমান হইয়া হায় আল্লাহ ওই জান্নাতের আমোদ হায় আল্লাহ নসিব করিও আল্লাহুম্মা আমিন হায় আল্লাহ এই বৈঠকে তোমার যত বান্দার হাত ধরেছে আল্লাহ আল্লাহুম্মা আমিন মাওলা আমি তোমার দরবারে হাত ধরে দরখাস্ত করি আল্লাহ হায় আল্লাহ কাউকে তুমি নৈরাশ করো না সবাইকে মাফ করে দাও বাকি জিন্দগি সহি আমল করবার তৌফিক দাও হায় আল্লাহ তোমার হাবিবের উসিলা করে সবাইকে মাফ করে দাও আল্লাহ কাজ করে এই দুনিয়াতে আমরা যেদিন বিদায় নিয়ে বলে আল্লাহ তোমার ওই হাবিবের সুন্দর নূরের চেহারা খালি দেখাইয়া খলিবার থেকে জমানে লড়াই করতে করতে এই দুনিয়াতে বিদায় নিবার তৌফিক করিও লা ইলাহা ইল্লাল্লাহ